শুক্রবার মানেই সকলের কাছে স্পেশাল, বিশেষ করে গৃহিণীদের জন্য। এই দিনটাতে তারা চায় তাদের প্রিয় মানুষদের জন্য স্পেশালি কিছু রান্না বান্না করতে। আমিও আবার এর থেকে ব্যতিক্রম নয়। শাশুড়ির আবদারেই তৈরি করব খিচুড়ি, সাথে শাশুড়ির পছন্দের কিছু রান্না বান্না। আসসালামু আলাইকুম বন্ধুরা, রহিমাস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যেহেতু আমি আজকে খিচুড়ি রান্না করব, সেজন্য প্রথমেই আমি চাল আর ডাল ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে রাখবো। এখানে নিয়ে নিলাম রান্নার কিছু উপাদান। সকল কিছু আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আমি আজকের খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শাহি জিরা। শাহি জিরা দিলে খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো আসে। এই পর্যায়ে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। এখানে এলাচ, তেজপাতা, দারচিনি, লং, গোলমরিচ সব কিছুই আছে। এগুলা থেকে সুন্দর একটি স্মেল আসলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন। আমি রেগুলারলি যেভাবে রান্না করি ওইভাবেই দেওয়ার চেষ্টা করেছি। ভালোভাবে তেলের সাথে নেড়ে নিব। এগুলো পেঁয়াজগুলো লালচে করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা অবশ্যই পরিমাণ মতো দিবেন। দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কে কে খেতে পছন্দ করেন আমি জানি না, আমার কাছে অবশ্যই ভালো লাগে। শীতকালীন এই পেঁয়াজ কুচিটা অনেক বেশি মজাদার। দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল। যেহেতু আমি এটা পানি জড়িয়ে নিয়েছি, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এরপর এই চাল ডালটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজাটা প্রায় কমপ্লিট। এখন আমি এখানে দুটো কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিলাম। দিলাম টমেটো। এবার ভালোভাবে মিশিয়ে নিব। আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমি এখানে কিন্তু আতপ চাল ব্যবহার করেছি, কোনো চিনি গুঁড়া চাল ব্যবহার করিনি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খিচুড়ির মধ্যে মশলাটা যদি আপনি এভাবে দেন, খিচুড়ির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে আর খিচুড়িটা অনেক ঝরঝরে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, সামান্য একটু পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই মশলাটা আমি ঘরেই তৈরি করেছি। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। চালটাকে আমি একেবারে ভাজা ভাজা করে নেব। এখানে আমি একটু ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ম্যাজিক মশলা ছাড়াও এই খিচুড়িটা খেতে অনেক মজা হয়। দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। এটা আমি আন্দাজ মতোই দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। আরেক পাশে আমি রান্না বসিয়ে দিলাম। এখানে আমি প্রেসার কুকারটা লাগিয়ে দিয়েছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আমার শাশুড়ি হচ্ছে শুটকি লাভার, তার জন্য আমি শুটকি ভুনা করব। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। আর খিচুড়িগুলাতে যদি কয়েকটা সিটি আসার পরে আমি চুলাটা বন্ধ করে দিব। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়। এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। দেখুন খিচুড়ির মধ্যে সিটি কিন্তু দিয়ে দিয়েছে। কয়েকটা সিটি দেওয়ার পর আমি চুলাটা অফ করে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কলির ভিতরে একটি শীতল শুটকি দিয়ে দিয়েছি।
একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। যেহেতু এটা শুটকি ভুনা, এখানে মরিচের পরিমাণটা অবশ্যই বেশি দিব। একেবারে উঁচু উঁচু করে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে আর কিছু দিব না। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এখানে আমি তরতাজা মাছের একটা ফেটি দিয়ে দিলাম। কিছু পরিমাণ এখানে ডিম হয়েছিল সেগুলা, আরও কিছু জিনিস আপনারা দেখলেই বুঝতে পারবেন। এগুলো দিয়ে শুটকি ভুনা করছি, যেটা আমার শাশুড়ির অনেক পছন্দ। আমি আপনাদেরকে এখন খিচুড়ির ফাইনাল লুকটা দেখাচ্ছি। আপনারা একবার দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে এবং কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখানে একটিও দানাদার কোনো চাল নেই, সবগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আলহামদুলিল্লাহ খিচুড়িটা খেতেও অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি। এরপর যে আমি এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছি, যেটি দেওয়ার পরে দেখতে অনেক বেশি লোভনীয় লেগেছিল। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চুলায় কোনো জাল দিব না। দেখেন এখানে আমার শুটকি ভুনাটা কীরকম হয়েছে। জানি অনেকের কাছে ভালো লাগবে না, এটা একটি নর্মালি খানা, কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এটা খাওয়ার জন্য। এখন আমি এখানে কলার ভর্তা করব। একটা পাতিলে কলা সিদ্ধ বসিয়ে দিলাম। এক পাশে শুটকি ভুনা হচ্ছে, এক পাশে কলার ভর্তা বসিয়ে দিয়েছি। শুটকি ভুনাটা কমপ্লিট। এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে এটা নামিয়ে নিব। দেখুন আমার কলাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। এই পর্যায়ে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আমরা আবার সকল রান্না সরিষার তেলেই খাই। এরপর এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম ভাজার জন্য। যেহেতু আমি আজকে দুটো ভর্তা করব, একটা হচ্ছে টমেটো ভর্তা, একটা হচ্ছে কলার ভর্তা। মরিচগুলো ভাজার পর উঠিয়ে নিলাম। অন্য চুলায় আমি টমেটোগুলো টেলে নিব। যেহেতু আমি আজকে টমেটোর চাটনিও বানাবো, তাই আমি টমেটোগুলো টেলে নিচ্ছি। দুই চুলায় দুইটা রান্না বসাই দিলাম। টেলে নেওয়া টমেটোগুলোকে আমি একটু তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এরকম করে ভেজে নিলে টমেটোর চাটনিটা খেতে অনেক ভালো লাগে, অনেক বেশি টেস্টি হয়। এবার আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নেব। পেঁয়াজগুলোকে আমি তেলের সাথে হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, আবার এরকমভাবে সরষের তেলের মধ্যে হালকা করে ভেজেও নিতে পারেন। ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে খেতে অনেক ভালো লাগে। এবার আমি পেঁয়াজগুলো উঠিয়ে নেব। দেখুন আমার ভর্তার জিনিসগুলো, এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে আমি এখানে সালাদের জন্য শসা এবং গাজর ছিলে নিচ্ছি। একটি কাঁটা চামচের সাহায্যে আমি গাজর এবং শসার গায়ে সুন্দরভাবে এঁকে নিচ্ছি, যাতে এগুলো পিস করে কাটার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনারা কে কে এই কাজটা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি সুন্দরভাবে গাজরটাকে কিউব করে কেটে নিচ্ছি। এখন আমি ভর্তা তৈরি করব। নিয়ে নিলাম পরিমাণ মতো ভাজা পেঁয়াজ, শুকনো মরিচ, ভেজে নেওয়া শুকনো মরিচ দিয়ে দিলাম। 4টা শুকনো মরিচ দিলাম এখানে, স্বাদ মতো লবণ। এবার এগুলোকে ভালোভাবে
মথে নেব। এখন আমি টমেটোগুলোকে দিয়ে দেব। আগে থেকে তেলে নেওয়া যে টমেটোগুলো ছিল ওইগুলোকে আমি আগে ঠান্ডা করে রেখেছি। এবার আমি এগুলোকে ভালোভাবে হাত দিয়ে কষলে মেখে নেব। এখন আমি এখানে দিয়ে দিব আমার হাতেই তৈরি করা টমেটোর সস, যেটি খেতে আলহামদুলিল্লাহ দোকানের চাইতে অনেক বেশি মজা হয়েছে। একটু টমেটোর সস দিয়ে দিব আমি এই চাটনির ভিতরে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সরিষার তেল। টমেটোর ভর্তার ভিতরে যদি আপনি সরিষার তেল না দেন তাহলে তো সেটা খেতে ভালোই লাগবে না। সরিষার তেল দেওয়ার পর এটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি তৈরি করব কলার ভর্তা। কলার ভর্তাটাও আমি সেম প্রসেসেই তৈরি করব। আপনারা অবশ্যই একদিন বাসায় এই ভর্তাগুলো ট্রাই করে দেখবেন। আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করার চেষ্টা করেছি। হাতের কাছে যে জিনিসগুলো ছিল আমি ওইগুলো দিয়েই এগুলো তৈরি করলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কলা। কলাগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। কলাগুলো আমি ভালোভাবে ম্যাশ করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার এর রান্না বান্নাগুলো আপনাদের কার কাছে কেমন লাগছে আমি জানি না, আমার কাছে কিন্তু মোটামুটি অনেক ভালোই লেগেছে। এবার শাশুড়ি মায়ের জন্য নিজের মনের মতো করে একটা প্লেট সাজাবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।